হাবিবাল্লাহ আনতা শামসুন আনতা বদরুন আনতা নূরুন ফাওকা নূরি আনতা ইশি ওয়া গালি আনতা মিযবাহুস সুদুরি ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম ইয়া রাসূলুল্লাহ সালাওয়াতুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ দরদি নবীজি ইয়া হাবিবাল্লাহ রওজা সে पर्दा उठा दो शक्ल नूरानी दिखा दो साथ साथ आवाज सुना दो दिल की आरज़ू मिटा दो या नबी सलाम आया रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह या इलाही सदका मिलादे रसूल ये सलामी आज जाना हो कबूल बलगलोला बिजमाली हसनत जमियो खिसालिही सल्लो बलगलोला बिकमालिही कशफत दुजा बिजमाली हसनत जमियो खिसालिही सल्लो हल्का एकटू की दिबा फरिश्ते वाले तेरी शौकते हुलू के आचाने खुशरुबा अर्श पर उड़ता है परीरा तेरा सलातुनिया रसूल अल्लाह सलामुन या हबीबल्लाह अलैकुम नमीदानम चे मंजिल बूद शब जाए के मन बूदम सलातुन या रसूल अल्लाह सलामुन या हबीबल्लाह अलैकुम बहर सो रब से बिस्मिल बूद शब जाए के मन बूदम सलातुन या रसूल सलामुन या हबीबल्लाह अलैकुम আমরা একটু मोहब्बते শীতের রাত্রে বসে আল্লাহর জিকির করব রাজি আছেন না নাই আরো জোরে বলেন রাজি আছেন না নাই জিকির করলে লাভ না লস আরো জোরে বলেন লাভ না লস জিকির এমন একটা জিনিস যেটা বান্দার কলব থেকে গুনাহগুলো পরিষ্কার করে দেই সুবহানাল্লাহ কইতেন না নবী আমার হাদিস শরীফের মধ্যে বলেন ইন্না শাইতানা জাসিমুন আলা কলবি বানি আদম নিশ্চয়ই বনি আদমের কলবের মধ্যে শয়তান বাসা বাঁধে কি বাঁধে আরো জোরে বলেন কি বাদে নবী বলেন ইজা জাকারা খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা শয়তান বান্দারে এমন ভাবে ওয়াসওয়াসা দেয় তারে আল্লাহ থেকে গাফেল করে দেয় মাহফিলের ভিতরে বসতে ভালো লাগে না আল্লাহর জিকির করতে ভালো লাগে না বাইরে ঘুরতে ঘুরতে ঘুইরা বীর টানতে ভাল লাগে এই চাষটলের মধ্যে বৈশাখ গরম গরম চা খাইতে ভাল লাগে কথা কোন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আমার নবী ডাক দিয়া বলি উম্মতেরা রে
উম্মতেরা রে, শোনো শোনো, তোমরা যদি তোমাদের কলব যদি গুনাহ ভরপুর হয়ে কলব যদি তোমার কালো হয়ে যায়, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, আল্লাহর জিকিরের জরব যদি তোমার কলবের মধ্যে মারতে পারো, দেখবা তোমার অন্তর থেকে গুনাহগুলি ছিটকে ছিটকে জমিনের মধ্যে পড়ে যাবে। তুমি একজন আল্লাহর প্রিয় বান্দা হয়ে আজকে রাত্রের ভিতরে আল্লাহ যদি তোমারে কবুল করে, তুমি ঘরের ভিতরে নিষ্পাপ হইয়া ঘরে যাইবা। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতে কালবের জিকির করুন। আল্লাহ 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 আল্লাহ। নূর মোহাম্মদ নামটি আপনার দয়াল নবী, নামটি আপনার সদাই জাগে মোর মনে কাঙ্গালেরি দঙ্গ মুর্শিদকে বানা জানে মারহাবা। ইল্লাহ 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 ইল্লাহ। নূর মোহাম্মদ নামটি আপনার দয়াল নবী, নামটি আপনার সদাই জাগে মোর মনে কাঙ্গালেরি দঙ্গ মুর্শিদকে বানা জানে মারহাবা। ইল্লাহ 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 ইল্লাহ। কোরআনে সই নাসি আগামী গুনাহগারের বন্ধু তুমি গো মারহাবা। কোরআনে সই নাসি আগামী গুনাহগারের বন্ধু তুমি গো মারহাবা। গুরনি দানে কাদিয়া মরি, গুরনি দানে কাদিয়া মরি, কোলে টেনে নাও নাওয়া, তাই তো আমি তোমার দেওয়ানা হওয়া মারহাবা। ইল্লাহ 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 ইল্লাহ। নাম শরণে গুরনি দানে চরণ বিকা চাহা গেলাহি, তোমার মতো দরদি কেউ না ওয়াই, তোমার মতো দরদি কেউ না গেলাহি, তোমার মতো দরদি কেউ না ওয়াই মারহাবা। ইল্লাহ ইল্লাহ ইল্লাহ। ও গো এলাহি মাতা পিতার মং ফলে মাতৃ গর্বে পাঠাইলে, জরায়ুতে দিয়াছিলে ঠাঙাই মারহাবা। মাতা পিতা টের পাইল না তোমার এই আজব ঘটনা, আলিমুল গাইবে আল্লাহ শাহ গেলাহি, তোমার মতো দরদি কেউ না ওয়াই, তোমার মতো দরদি কেউ না গেলাহি, তোমার মতো দরদি কেউ না ওয়াই মারহাবা। ইল্লাহ 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 ইল্লাহ। ও গো এলাহি যেদিন আসবে কাল সমন, কেউ করতে পারবে না বারণ, মানিবে না সরকারের দোহাই মারহাবা। তোমারে মন রং তামাশা বুঝে না পাগল রূপসা,
চরণ আসে তোমার কোন গায়লাহি তোমার মতো দরদি কেউ না তোমার মতো দরদি কেউ না গয়েলাহি তোমার মতো দরদি কেউ না মারহাবা ইল্লা 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 আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আজকে এই মাহফিলে আমরা বসতে পেরে খুশি না বেজার? আরও জোরে বলেন খুশি না বেজার? আমরা যেমন খুশি, আমাদের চেয়ে 3 গুণ ডাবল খুশি, সবচেয়ে বেশি খুশি হলো যারা আজকে অন্ধকার কবরে আছে। কথা কোন ঠিক কিনা? আরও জোরে বলেন ঠিক কিনা? নবী আমার হাদিস শরীফের মধ্যে বলেন, কোনো আল্লাহর দ্বীনের মজলিসের চতুর্দিক দিয়া, যেই মজলিসের মধ্যে দ্বীনের কথা হয়, ইসলামের কথা হয়, আল্লাহর কথা হয়, ওই মজলিসের চতুর্দিক দিয়া যারা দুনিয়া থেকে চলে গেছে, ওই আলিয়া উলাদরা চতুর্দিক দিয়া ঘুরে আর দোয়া নেওয়ার জন্য চায়, দোয়া নেওয়ার জন্য ঘুরে, একটু প্যান্ডেলের ভিতরে বারবার তাকায়, দেখে তার সন্তান আর শ্রেণী, আলিয়া উলাদ আর শ্রেণী, মায়ের জন্য একটু দোয়া করার জন্য, বাবার জন্য দোয়া করার জন্য, এই বলে আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। আল্লাহ, আমার এলাকার মধ্যে তো সুন্দর মাহফিলের আয়োজন, আমার আলিয়া উলাদ আসছে আমার জন্য দোয়া করার জন্য। মালিকের দুনিয়ার জমিনে সন্তান রাইখা আইলাম, এই সন্তান আমারে ফেলে দেই নাই রে আল্লাহ। ওই সন্তান আমি মায়ের জন্য, আমি বাবার জন্য মাহফিলের ভিতরে বসেছে, আমি মায়ের জন্য দোয়া করার জন্য, আমি বাবার জন্য দোয়া করার জন্য। ও মালিক, সে আমাকে ভালো রাখতে চাই কবরে, আমি মা, আমি বাবা তোমার দরবারে দোয়া করলাম, তুমিও আল্লাহ তারে দুনিয়ার জমিনে ভালো রাইখো। মারহাবা কইতেন না? আরো জোরে কন্যা মারহাবা। আর আলিয়া আওলাদরা তাকায় যদি দেখে তার আলিয়া আওলাদ মাহফিলের ভিতরে নাই, ওই আলিয়া আওলাদরা আল্লাহর দরবারে হাত তুলে, মালিক এই সোনার জীবন কার জন্য কাটাইলাম রে আল্লাহ, এই সোনার সংসার কার জন্য কাটাইলাম? আমি আমার সন্তানের জন্য, মেয়ের জন্য, ছেলের জন্য, আমি লক্ষ লক্ষ টাকার সম্পত্তি রাইখা আইলাম, আজকে বাড়ির পাশে এত সুন্দর জান্নাতের বাগান, ওই জায়গায় আলিয়া আওলাদের জন্য দোয়া হয়, আল্লাহর দ্বীনের কথা হয়, ইসলামের কথা হয়। আমার সন্তান আমার জন্য একটু দোয়া করার জন্য আসে নাই, আমার আলিয়া আওলাদ আমার জন্য একটু দোয়া করার জন্য আসে নাই। মালিকের তার এত কোটি কোটি টাকার মালিক আমি দুনিয়ার জমিনে বানায়া আমি কবরের ভিতরে আসলাম, আমার আলিয়া আওলাদ যেহেতু আমার জন্য দোয়া করতে আসে নাই রে আল্লাহ, আমিও তোমার দরবারে হাত তুললাম। ও মালিক, ও পরওয়ারদিগার আল্লাহ, আমার সাথে যেই রকম আচরণ সে করেছে, আমি বাবা এবং মা তোমার দরবারে হাত তুইলা দোয়া করলাম রে আল্লাহ। আর সে যেই সময় দুনিয়ার থেকে বিদায় হয়ে পরকালের বাসিন্দা হয়ে যাবে, তার আলিয়া আওলাদ যাতে তার সাথে এইরকম আচরণ করে। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কোন না নাউজুবিল্লাহ? আজকে আমরা বড় ভাগ্যবান যারা এই মাহফিলের ভিতরে বসেছি। আমরা আল্লাহ এবং তার রসুলের দরবার থেকে সিলেক্টেড প্রাপ্ত, আল্লাহ এবং তার রসুল আমাদেরকে কবুল করেছেন, এই জন্য মাহফিলের ভিতরে আমরা বসতে পারছি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার আলা হযরত দ্বীনে মিল্লাত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, महबूबे की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकारे बुलाते हैं। আল্লাহ এবং তার রাসূলের মাহফিলে সকলে আসতে পারে না, সকলে প্যান্ডেলের ভিতরে আসতে পারে না। মাহফিলের একটা নির্দিষ্ট এরিয়া আছে, জান্নাতের বাগানের নির্দিষ্ট এরিয়া আছে। এই মাহফিলের ভিতরে তারাই বসতে পারে যাদেরকে আল্লাহ রাসূল কবুল করে। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আমরা যারা বসেছি আমরা আল্লাহ এবং তার রসুলের দরবার থেকে স্বীকৃতি প্রাপ্ত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের এই হাজিরাকে কবুল করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। মুআজ্জাজ মুহতারাম, শুকর আদায় করছি সেই রব্বুল আলামিনের দরবারে।
যেই রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ব্যস্ততার সময় না কাটাইয়া শাস্ত্রের ভিতরে এই মুহূর্তে শীতের মধ্যে মাড়ির ফাঁকটার ভিতরে না বইয়া শাস্ত্রলে বইয়া লিগার ফাতলা চা গরম গরম খাইলে ভালো লাগলো হইলে কথা কোন ঠিক না? আর জোরে কোন ঠিক না? আর ফাতলা কম্বলটা দিয়া ঘরের ভিতরে ঘুমাইলে আরও ভাল লাগলো হইলে কথা কোন ঠিক না? এত আরামের জায়গা ফালাই দিও আমরা যে এই মাহফিলের ভিতরে এসেছি, এটা আমাদের সৌভাগ্য না দুর্ভাগ্য? জোরে বলেন, সৌভাগ্য না দুর্ভাগ্য? শুকর আদায় করছি সেই রব্বুল আলমিনের দরবারে, যেই রব্বুল আলমিন আমাদেরকে নূরানি ইমানি জান্নাতের বাগানে একই প্যান্ডেলের ভিতরে 10 মায়ের 10 সন্তানকে কাঁধে কাঁধ মিলিয়ে আসার বসার তৌফিকটুকু রব্বে কারিম দান করেছেন। ওই মহান সৃষ্টিকর্তার দরবারে লক্ষ কোটি শুকুর এবং সুজুদ আদায় করে কালিমাতুর শুকুর আদায় করে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। লক্ষ কোটি সালাম সেই নবীজির কদম মোবারকে, যে নবীকে না বানাইলে আমার আল্লাহ কুল কায়নাতের কিছুই বানাইতো না। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। যিনি বিশ্বসভার সভাপতি, যিনি সমস্ত আম্বিয়া কেরামদের মাথার মুকুট, যেই নবী কষ্ট না করলে আজকে ফানিশ্বরের জমিন পর্যন্ত এত শক্ত সুন্নিয়ত, এত শক্ত ইসলাম আইতো না। কথা বলেন ঠিকই না? আমরা দেশের ফিরের মতো যদি নবীর খাইছ তৈত তে ইসলাম বালাগুড়ি ফানিশ্বর জমিন পর্যন্ত আইলইলে কথা কন, কথা কন। এই কথাটা কি আমার বুঝে ধরছে না? আপনারা সবার গায়ে নেন কি লিখা জিডি ইডি তো কইতাছি, কথা কয় না, কথা কন ঠিক না? আরে এই সমাজ তো এখন ফিরে বইরে গেছে, ফির এখন কিন্তু অভাব নাই, ফির এমন অবস্থা হয়ে গেছে, ফির এখন ফারাত পরে, কথা কয় না, কথা কয় না। আচ্ছা কোন পীর ওলি কার বন্ধু? আর জোরে বলেন কার বন্ধু? আমি হুজুরের বন্ধু, আমার এই বাজানের বন্ধু, হেবেড়া যদি স্বীকৃতি না করে আমি কয়া হেবেড়ার উলি বানাইতারুম? জোরে কোন কয়া উলি বানাইতারুম? আল্লাহর বন্ধু আল্লাহ যদি স্বীকৃতি না দেয় আপনি সারাদিন বইয়া উলি কইতারবেন, কিন্তু উলির দপ্তরে তার নাম লেখাই থাকতেন না। কথা কন, কথা কন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? দেশটা এখন বাটফারে ভরে গেছে গা, বাটফার, বাটফার কি ফার? জোরে কোন কি ফার? অবস্থা এমন হয়ে গেছে মনে করেন ইন্ডিয়া মলম, কি কিলম মলম, মলম মলম, এটা ডুপ্লিকেট। কি গেট? জোরে বলেন কি গেট? ডুপ্লিকেট। এই ডুপ্লিকেটের গায়ে লেখা নকল হতে সাবধান। দেখেন কত বড় বাটফার, দেখছেন নি? হে নিজই বাটফার, হে লেখছে নকল হতে সাবধান। কথা কোন ঠিক না? ওহন আর আসল পাইবেন বিচাইরা? জোরে কোন আসল পাইবেন? আগে আসলে লেখতো নকল হইতে সাবধান, এখন নকল লেহে নকল হইতে সাবধান। আমনে দিলে তো চুলকানি হইবই। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? লক্ষ কোটি সালাম সেই নবীজির কদম মুবারকে, যিনি বিশ্বসভার সভাপতি, যিনি সমস্ত আম্বিয়া কেরামদের মাথার মুকুট, যিনি আল্লাহর মেহমান, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাতের কিছুই বানাইতেন না, এমনকি আল্লাহর রববিয়ত প্রকাশ করতেন না। কিতাবের নাম আনোয়ারে মোহাম্মদী, রাইটারের নাম আল্লামা ইউসুফ নাবাহানি। উনি ওনার কিতাবের মধ্যে বলেন, আমার আল্লাহ বলেন হাদিসি কুদসির মধ্যে, কুনতু কানজাব মাকফিয়ান ফাহাবাবতু আনুরাফা ফাখলাকতু খালকান ফাসাম্মাইতু মুহাম্মাদান। হাবিব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ আপনি নবীকে প্রকাশ করে, আপনি নবীর শান ও মানকে তুলে ধরে আমি আল্লাহর রববিয়ত প্রকাশ হইছে। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। আল্লাহরে আল্লাহ বলে সর্বপ্রথম স্বীকৃতি দিছে আমার নবীজি। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে ওই নবীর ইজ্জত কম না বেশি? জোরে কোন কম না বেশি? এই নবীর ইজ্জত দিতে গেলে আমরা সমাজের কিছু মানুষ, কিছু হুজুরের শৈল্য মির্গি বেমারের লাফানি ধরে। কথা কয় না, কথা কয় না? মির্গি বেমার চিনেননি, চিনেননি? তাই নিয়ে কিতা না হুঙ্গাল লাগে, জুতা হুঙ্গাল লাগে, জুতা না হুঙ্গালে কিন্তু সারাসারি নাই। কথা কোন ঠিকই না? হেরার ভিতরে জন্টিসে লাগাল পাইছে, হেরার ভিতরে মিরি বেমারা লাগাল পাইছে। যাতাতা দৈরা যতক্ষণ পর্যন্ত গুনা হুঙ্গাইবেন, সুন্নিরা দলিল না দিবেন, ততক্ষণ পর্যন্ত তারা সোজা হবে না। কথা বলেন ঠিক না? মারহাবা কোন? আরো জোরে কোন না মারহাবা? আচ্ছা কোন নবী যদি আল্লাহর দরবার সা, আল্লাহর নবীরে আল্লাহ ফিরাই দিব? জোরে কোন ফিরাই দিব? নবী না চাইয়েই তো আল্লাহ বলতেন নবীকে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো ইহুকাল পরকালের বাদশা, আপনার তো কষ্ট করার দরকার নাই, আমি আল্লাহ উহুদ পাহাড়টা স্বর্ণ বানাই দেই, আপনি রাজার হালে চলেন। সুবহানাল্লাহ কইতেন না? এত কিছু দেওয়ার পরও নবী কইতেন, আল্লাহ আমি স্বর্ণ দিয়ে কি করব, আমি তো আইছি আমার উম্মতের মায়াই। সুবহানাল্লাহ কইতেন না? আমার স্বর্ণর তো কোনো দরকার নাই, আল্লাহ
আমি কেন উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করলাম? আমি তো হাতের মধ্যে তুসবি নিয়া বাংলাদেশের ফিসাবরার মতো খানকায় বয়া বয়া তুসবি জপলো তো ইসলাম কায়েম হইলে কথা কন ঠিক কিনা? নবী যদি তুসবি হানকার মধ্যে বয়ে বয়ে জপতো, আল্লাহ নবীর আইন, আল্লাহ নবীর দিন প্রতিষ্ঠা করলো কি করলো না? জোরে বলেন, করতো কি করতো না? এরপরও নবী কেন রক্ত মোবারক জড়াইলেন? কেন উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করলেন? আমার নবীর কষ্ট দেখে আল্লাহ নবীকে অফার করতেন, নবী অফার গ্রহণ করতেন না। আমার নবী আরও বলতেন, আল্লাহ কষ্ট করতেছি, আরও করব, কিন্তু আমি তো আসছি দু জাহানের রাহমাতুল্লিল আলামিন হিসাবে। উম্মতের জন্য যদি রহমতই নাই হইতে পারি, তাহলে আমার এই দুনিয়া দিয়ে কি হবে? আল্লাহ আমি তো রক্ত মোবারক জড়াইলাম উহুদের ময়দানে দন্দন মোবারক, তাইফের জুমানে রক্ত মোবারক, এর বিনিময় তুমি আল্লাহর কাছে কিছুই চাই না, শুধু চাই আমি রসুলের রক্তের বিনিময় আমার পাগল কিছু উম্মত পানিশ্বরের জমিনে এই মাহফিলের ভিতরে শীতের মধ্যে অনেকে ঘরের ভিতরে বৈশা কি সুন্দর কম্বল ফুটবলের মতো নিয়া মাইকের আওয়াজ শূন্য শূন্য ঘরের ভিতরে ওয়াজ শুনতেছে। এরা ঘরের ভিতরে বসে থাকে নাই আল্লাহ, এরা আল্লাহ এবং তার রসুলের মহব্বতে প্যান্ডেলের ভিতরে বসে বসে আল্লাহ এবং তার রসুলের কথা শুনেছে। ওই প্রেমিকদের জন্যই তো আমি নবীর কষ্ট। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। আল্লাহ আমি কষ্ট চাই না, কষ্ট চাই, কিন্তু আমার উম্মতের এই উম্মত, আমার উম্মত আমার চোখের সামনে দিয়ে জাহান্নামে চলে যাবে, এটা আমি নবী সহ্য করতে পারবো না। আল্লাহ আমি শুধু এই কষ্টের বিনিময় হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহর কোটি কোটি গুনাহগার উম্মত বিনা হিসাবে জান্নাতে চাই। বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর সাথে কারো তুলনা হইতে পারে? জোরে বলেন, তুলনা হইতে পারে? ওই নবীর সাথে তুলনা হইতে পারে না। ওই নবী রাহমাতুল্লিল আলামিন, ওই নবীকে সম্মান দিছেন কে? জোরে বলেন, সম্মান দিছেন কে? আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ আপনি নবীর শান ও মান এমন উচ্চ মাকামে পৌঁছাইছি, কারণ আল্লাহ জানে দুনিয়াতে কিছু তের ব্যাটারি থাকবো। কথা কোন ঠিক না? কিছু কিছু ব্যাটারি আছে না, দেখবেন জিব্বাত লাগাইলে শর্ট মারে, কিন্তু মোবাইলে লাগাইলে চলে না। এইরকম কিছু ব্যাটারি আছে না? তো মোল্লার ভিতর কিছু এইরকম ব্যাটারি আছে, দেখতে দেখা যা সাজ আছে, কিন্তু ভিতরে মাল নাই। কথা কোন ঠিক না? এই ধরনের কিছু মোল্লার জন্যই আল্লাহ আয়াত নাজিল করছে, মোল্লার লাগে আল্লাহ আয়াত নাজিল করছে, ওয়ারাফা'না লাকা যিকরাক। হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর শান ও মান কেউ বলুক আর না বলুক, আমি আল্লাহ আপনি নবীর শান এমন উঁচু মাকামে পৌঁছাইছি, কিয়ামত পর্যন্ত আপনি নবীর শান মান নিয়ে যদি কেউ টানা খেসরা করে, আমি আল্লাহ দুনিয়ার জমিনে এমন ইজ্জত হানি করুম, জেলের ভিতরে ফালায় মারুম। কথা কোন ঠিক না? ওই নবীর প্রেমিক হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওই নবীর প্রেমিক হইতে গেলে নবীকে মানতে হবে, নবীর সাহাবাই কারামদেরকে মানতে হবে, নবীর আওলাদকে মানতে হবে, কারণ ওনারা হলেন সিরাতুল মুস্তাকিম। কি মুস্তাকিম? সিরাতুল মুস্তাকিম। এটা হইল সুজা পথ, কোনো লাইনম্যান বেহাসেহা নাই, এটাই সুজা। এটা কি? সুজা। ডাইনে বামে কোনো রাস্তা নাই। নবীর রাস্তা যেটা, সাহাবাই কেরামের রাস্তা এটা, আহলে বাইত রাসূলের রাস্তা এটা, আউলিয়া কেরামের রাস্তাও এটা। আমরা নামাজে পড়ার সময় কইও এটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। হাবি, ও আল্লাহ আমাকে সেই পথে চালাও যেই পথে তোমার মনোনীত বান্দা, তোমার প্রিয় হাবিব, তোমার হাবিবের আওলাদ, তোমার হাবিবের সাহাবা, তোমার হাবিবের প্রিয় বান্দাগণ চলে গেছে, তাদের পথে আমাদেরকে চালাও। আমরা নামাজের সেজদার সময় সূরা পড়ি একটা, কিন্তু আমরার কাম হইল আরেকটা। কথা কোন ঠিক না? আর হুজুরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে নবীর প্রেম বোঝার তৌফিক দান করুক। সকলে বলো না আমিন। আর হুজুরে বলো না আমিন। মুআজ্জাজ মুহতারাম, ডানে বামে যাওয়ার সুযোগ নাই। শুনেন, নবী আমার একদিন সাহাবাই কারামদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে কথা বলতেছেন। কি বলতেছেন? জোরে বলেন, কি বলতেছেন? নবীর সামনে সাহাবাই কারামরা এমনভাবে বসে থাকতেন, এমনভাবে তাকায় থাকতেন, মনে হইতো ওনাদের আত্মার মধ্যে নবীর প্রেমের এত খিদা, মনে হয় হাজার হাজার বছর ধরে অন্তরের মধ্যে কোনো খানা নাই। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। সাহাবীরা এক ওয়াক্ত নামাজ পড়া পরের ওয়াক্ত কোন সময় হইব এটার অপেক্ষা করতো, নবীরে দেখবার লাগে শুধু। সুবহানাল্লাহ কইতেন না? ওই নবীর সাহাবীর সাথে কারো তুলনা হইতে পারে? জোরে বলেন, তুলনা হইতে পারে? এবার নবী আমার একদিন সাহাবাই কারামদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে কথা বলতেছেন। হঠাৎ করে আলোচনা শেষ হওয়ার পরে হজরতে আলী এবং হজরতে আব্বাস
হযরতে আব্বাসের নাম শুনছেন নি? জোরে কোন শুনছেন নি? উনি কে হই একটু বলতে পারবেন নি? কেউ আসেন নি না? উনি হলেন রাসূলুল্লাহর চাচা। সুবহানাল্লাহ কইতেন না? রসুলের কনিষ্ঠ চাচা, রসুলের আপন চাচা হজরতে আব্বাস, হজরতে আলী এবং হজরতে আব্বাস দুইজন একসাথে মসজিদে নববীর থেকে বের হয়ে চাচা বাতিজা একসাথে সুন্দর করে হাঁটতেছে আর কথা কইতেছে। সুবহানাল্লাহ কইতেন না? দেখেন চাচা বাতিজার কত সম্পর্ক। আমরা দেশেও চাচা বাতিজার সম্পর্ক নাই, বাইয়ে বাইয়ে ফেস লেগে রইছে, বাড়ির উফাদা এইভাবে ওয়াল দিছে যে দুই ভাই একসাথে বিছনাত ঘুমাইতো, এই দুই ভাই একজন আরেকজনকে দেখতারে না, কই তুই কিন্তু আমার বাজু আইস না, তোরে আমি দেখতারি না, আমি বাড়ির মাইজে দা ওয়াল দিমু। কথা কয় না? কথা কয় না? আরো জোরে কোন ঠিক না? এটি সবার ক্ষেত্রেই চলতেছে। আপনি মনে করেন না যে অবস্থা বেশি একটা বালা, সব ঘরের মধ্যে জামালা আছে। কথা কোন ঠিক না? এটি আমাদেরকে শিখাইছে কারা জানুননি? ইহুদিরা। এরা কইছে যে তোরা গোল লয়ে ফুটে থাক, তোরা কি লিগা দিন লয়ে থাকবে, তোরা গোল লয়ে ফুটে থাকবে, তোরা নিজের বাইরে বাড়ি শেষ করতে দেন, আমরার মাথার কুম্বালা বাড়ি দিবে। কথা কোন ঠিক না? আগে মুসলমানরা দেখলে ডরাইতো, আমরা হন ডরাই। কথা কয় না? কথা কয় না? মুসলমানদের দেখলে ডরে হাফ প্যান্ট থেকে মুদ বাড়ি যেত গা, শৈল দিকা। কথা কোন ঠিক না? যা শক্তি আছে নিচে দা নামে যেত গা। কথা কোন ঠিক না? আর এখন আমাদের এমন অবস্থা হয়েছে, আমাদের ঘরের ভিতরে দ্বন্দ্ব লাগাই দিছে। দিছে কেমনে জানেননি? শাশুড়ির দিয়া হুড়ির দিয়া এই বউ শাশুড়ি, এরপরে ননদ বউ, এরপরে ভাই শাশুড়ি, এইভাবে এই সমাজটার মধ্যে এমন একটা হজবরলে ফেস লাগাই রাখছে, ফেস উড়াইতে গেলে আরো ফেস লাগে। কথা কয় না? কথা কয় না? আরো জোরে কোন ঠিক না? তাহলে এই ফেতনাগুলা মহিলারা দিয়া বাংতাতেন নামে বেড়া মানুষ বাঙ্গল লাগবো। কারণ বিডেতের ভিত্তি আল্লাহ এই ধৈর্য দেয় নাই যে হেরা ফেস ভাঙবো। যদি ফেস ভাঙ্গার ধৈর্যই দিত তে আল্লাহ তালাকের মাসালার তালাক দেওয়ার আইনটা বিডেতের উপরে দিল। আল্লাহ জানে হেরার ভিত্তি ধৈর্য নাই, ফেস বারে বারেই লাগা, ঘন্টায় আপনারা 3 বার তালাক দিল হইলে। কথা কয় না? কথা কয় না? আপনি বলেন এই যে আমাদের সমাজে বাংলাদেশে ডিভোর্স দেয়, কিয়ামত পর্যন্ত একটা ডিভোর্স হইতো না। যা বিয়া হইছে সব জানা হইতেছে। পুরুষ মানুষের হাতে ধরেন, ফায়ে ধরেন, বেড়ারে যা ফারেন ডাহেন, এই পুরুষের কাছ থেকে তালাক নিতে হইব, নাইলে তালাক হইতো। জোরে বলেন হবে? বাংলাদেশে এরকম জ্ঞান মুফতি তৈরি হয়েছেন, আমরা তালাক ভাঙবো। এটা আল্লাহর বিধান। কার বিধান? জোরে কোন কার বিধান? আল্লাহর বিধান। মোল্লা কলমদা কোথায় হরাই তারব? জোরে কোন হরাই তারব? আমরা দেশের আইন চলছে, বিড়ি বলে বেড়ারে তালাক দিলা, এটা কেমন সম্ভব? বিয়া করার সময় আমি পছন্দ করে বিয়া করছি, সারবার সময় তাই না আমার সারবো কি লিগা? আমি না সারুম। কথা কয় না? কথা কয় না? এগুলো শিখার বিষয়। আপনারা মনে করতে পারেন আপনি ছোটো মানুষ, আপনি এগুলো কইতেছেন। আমি তো ইসলামিক লর উপরে পড়াশোনা করছি, আমি ফেকা নিয়ে পড়াশোনা করছি, মুফতি আমি আমারে কই না, আমি ইসলামিক আইনশাস্ত্রের উপরে পড়াশোনা করছি। 2-4টা যদি না কই আমার হক আদায় হইতো না। আমি কি নিয়ে আফল্লাম, আপনারে কি বুঝাইলাম? কথা কয় না? আরো জোরে কোন ঠিক না? সমাজের মধ্যে ফ্রেম বাড়ছে, তালাকও বাড়ছে, অশান্তিও বাড়ছে। কথা কোন ঠিক না? আরো জোরে বলেন ঠিক কিনা? এই সমাজের ফেতনাগুলা পুরুষরা একত্রিত হয়ে আপনাদের মাইন্ড থেকে, আপনাদের চিন্তা চেতনা থেকে ক্ষোভগুলা দূর করে দিয়ে একে অপরের প্রতি সহানুভূতি হয়ে এই সমাজকে সুন্দর করতে হবে। না হলে যেই দিকে সমাজ যাইতেছে, কিয়ামত মাইনসে করণ লাগতো না, দাঁত জ্বালায় করণ লাগতো না, আমরাই কিয়ামত করে লামু। কথা কয় না? কথা কয় না? আরে মানুষ এমন এক জাতি, মানুষ অন্য পশু পাখি মানুষে বেশি মারতারে না, মানুষ মানুষের বেশি মারে। ঠিক না? তো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। মনে আসেনি কার কথা কইছিলাম? হজরতে আলী এবং হজরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম দুইজন একসাথে বের হলেন, কথা বলতেছেন। চাচা ভাতিজা কত সুন্দর কথা বলতেছেন। হঠাৎ হজরতে আলীর মনে হইল চাচার সাথে আমার আইটা বুঝ হইতেছে না, আমি যাবো তাড়াতাড়ি। যেই মাত্র হজরত আলী সামনের দিকে কদম দেওয়ার জন্য পা বাড়াইলেন, সামনের দিকে চলে যাবে, হজরতে আব্বাস হজরত আলীর এমনভাবে ধরছে, শেরে খোদা হজরত আলী আর সামনের দিকে যাইতারে না। সুবহানাল্লাহ কইতেন না? কেউ আলীর শক্তিটা কম না বেশি? এই জন্য কোন কম না বেশি? যাকে বলা হয় আসাদুল্লাহিল গালিব, ওই আলীর কি ক্ষমতা, কি আমি গিয়া দিয়ান লাগবো ক্ষমতা? ওই আলীরে আটকাই লইছে। রহস্য আছে না নাই? জোরে কোন আছে না নাই? হজরত আলী ডাক দিয়ে চাচা, এই শক্তি আপনি কই ফাইলেন এই বুড়া বয়সে? এই শক্তি কই ফাইলেন আপনি আমারে? আমি আলীর রে আপনি আটকাই লাইছেন, এই শক্তি তো সাধারণ শক্তি না। এবার দেখেন কই
কইর ফানি কই যা গইরা কোন জায়গায় যা দেখেন। এবার হজরতে আব্বাস ডাক দিয়া বলে, আরে বাতিজা আলী, আমার কি শক্তি দেখছো? এটা তো কিছুই না, ফাতেমার শক্তি দেখলে তুমি আলী বেউস হয়ে যাবে গা। বলেন না আল্লাহু আকবার। কেউ দরবার লাগছে না, বাড়ছে না কমছে? এই জুড়ে কোন বাড়ছে না কমছে? হায় হায় রে, আমার করে ইলা অত বড় শক্তিশালী, আমার চাচা জানে আমি জানি না। আমরা সমাজ হইলে ফেস লাগলো নিলে, জোরে কোন লাগলো নিলে, আপনার কারণে আপনার সংসার শান্তি নাই। আপনি মাহফিল থেকে গিয়ে সেরা দরজার ভিতরে তাফা মারবেন, এই দরজা খোলো, কথা কয় না, কথা কয় না, দরজা খোলো, দরজা খোলো। কেরে ঘরের ভিতরে গিয়ে সালাম দেউন জানা? আপনি যখন গিয়ে তাফা মারবেন হে বিড়ির তো হেন তা গরম হয়ে গেছে, আপনার থেকে হিলা কম গরম। হিলা অফিসের তো সারাদিন তো ব্যান্ডের মতো ঘুরেন, আপনি তো আর বাইক কাম করেন না। আমার মতো কাম করতেন তে দেখলেন হইলে না হাতে কেমনে আওয়াজ আয় আর কেমনে ঘুমায়, কথা কয় না, কথা কয় না। আপনি যদি ঘরের ভিতরে গিয়া এভাবে আস্তে আস্তে টুকি দিয়া যদি সালাম দেন আসসালামু আলাইকুম, আপনারা কি ভিতরে ঘুমাই গেছেন? আমি দরজায় দাঁড়াইয়া ছিলাম, দেখবেন বাহির থেকে ভিতর থেকে সুন্দর আওয়াজ আইতেছে, ওয়ালাইকুম আসসালাম, আপনি কি আয়া পড়ছেন? সুবহানাল্লাহ কইতেন না? আর এটাই তো নবীর শিক্ষা। আমার দোষের অভাব নাই, আমি আরেকজনের দোষ দিয়ে লাভ আছে, কথা কয় না। এবার শেরে খুদা হজরত আলী মনে মনে চিন্তা করতেছে, ফাতেমা এই শক্তির অধিকারী, আমি আলী জানি না, এটা হইতো না, হইতো না। এবার হজরত আলী যেই মাত্র এই চিন্তা করে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, গিয়ে ঘরের দরজায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম। এবার ভিতরের থেকে আওয়াজ আছে, ওয়ালাইকুম আসসালাম। সুবহানাল্লাহ কইতেন না? দেখেন এত বড় রাগ নিয়ে গিয়েও অস্তে সালাম দিছে, ভিতর থেকে অস্তে আওয়াজ আইছে, সুবহানাল্লাহ কইতেন না? আরে আলী তো আমাদের শিক্ষার কেন্দ্রবিন্দু। এই জায়গা থেকে আমরা শিখবো, আমরা সাহাবীদের কাছ থেকে শিখবো, আউলিয়া কেরামদের কাছ থেকে শিখবো। আউলিয়া কেরাম যারা এই আজ থেকে 20-30 বছর আগে এই দেশে যে পীর মাশায়েখগণ এসেছেন, ওনাদের আচরণ আর বর্তমানের পীরের আচরণ কি এক? কিয়ামত পর্যন্ত মিলাইতে পারবেন? হাসরের ময়দান আর ফাল্লা বিচারেন কই, এনই তো ফাল্লা অভাব নাই, কথা কয় না, কথা কয় না, কথা কোন ঠিক না? এবার শেরে খোদা হজরত আলী ঘরের ভিতরে যেই মাত্র গিয়ে সালাম দিলেন, আমার খাতুনে জান্নাত ফাতেমা দরজা খুলে কই, আলী আপনার চেহারাটা দিয়ে দেখতে বেশি ভালো লাগতেছে না, মনটা কি খারাপ? সুবহানাল্লাহ কইতেন না? দেখেন ভালোবাসা থাকলে চেহারা দেখলেই, স্ত্রীর চেহারা, স্বামীর চেহারা দেখলেই বুঝতে পারে কার মন খারাপ কার মন ভালো, কথা বলেন না? এবার শেরে খুদা হজরত আলী বলতেছেন, তোমার সাথে কোনো কথা নাই, তুমি আমার সাথে এইরকমভাবে একটা কাজ করতে পারলা। আমার চাচা আব্বাস তোমার সম্পর্কে জানে, কিন্তু আমি তোমাকে নিয়ে সংসার করতেছি। আল্লাহর রহমতে আমাদের কুল জোরে হাত জান্নাতি নৌজওয়ানদের সর্দার ইমামে হাসান ইমামে হুসাইন এসেছে, আমাদের ঘরে তো খুশির কোনো অভাব নাই। এই শক্তির উৎসর খবর আমি জানলাম না, আমি আলীর মনটা ভালো নাই। সুবহানাল্লাহ কইতেন না? এই কথা যেই মাত্র হজরত আলী বললেন, ফাতেমা হজরত আলীর চেহারার দিকে তাকায়া মায়া লেগে গেছে গা। সুবহানাল্লাহ কইতেন না? এবার যেই মাত্র মায়া লাগছে, ফাতেমা ডাক দিয়ে বলে, আলী আপনি যেহেতু আমার শক্তির উৎস জানতে চান, তাহলে আগামীকাল খানায়ে কাবায় গিয়ে ফজরের নামাজ আদায় করবেন। আদায় করে খানায়ে কাবা থেকে 2 কিলোমিটার দক্ষিণে একটা গাছ আছে, ওই গাছের উপর একটা ছোট্ট পাখি বসা থাকবে। এই পাখিটা যদি দৈরাইন না দিতে পারেন, তাইলে আমি ফাতেমা আমার শক্তি কোন জায়গা থেকে আয়ে, এই শক্তির উৎসটা কি, আমার এই ক্ষমতাটা কি জিনিস, এটা আমি আপনি আলীরে বুঝাই দিব। সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। আল্লাহ 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 লাও কৌরে বনাইলা খলিলুল্লাহ, কৌরে বনাইলা কালিমুল্লাহ, কৌরে বনাইলা খলিলুল্লাহ, আমার নবীকে হাবিবুল্লাহ। আল্লাহ 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 লা কৌরে বনাইলা গাড়িওয়ালা, কৌরে বনাইলা বাড়িওয়ালা, কৌরে বনাইলা বাড়িওয়ালা,
লাও কাউরে বানাইলা ওলি আল্লাহ 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 লাও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই মাহফিলে এসেছি কার মহব্বতে? আরো জোরে বলেন, কার মহব্বতে? এবার হযরত আলী মা ফাতেমার কথা অনুযায়ী পরের দিন সকালবেলা রওনা হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? শেরে খোদা হযরত আলী আমার খাতুনে জান্নাত ফাতেমার কথা অনুযায়ী পরের দিন সকালে হযরত আলী খানায় কাবায় নামাজ পড়ার জন্য চলে গেলেন। হযরত আলী নামাজ আদায় করে ওই না কথা অনুযায়ী মক্কা শরীফ থেকে খানায় কাবা থেকে 2 কিলোমিটার দক্ষিণে ওই না গাছের নিচে রওনা হয়ে গেলেন হযরত আলী। হযরত আলী এক কদম সামনের দিকে দেয় আর হাঁটতে শুরু করলেন। হাঁটতেছেন হযরত আলী মনে মনে চিন্তা করেন, আমার খাতুনে জান্নাত ফাতেমা বলেছে ওই গাছের মধ্যে একটা সুন্দর পাখি থাকবে। এই পাখিটা এমন কি পাখি রে, যেই পাখিটা ধরতে পারলে ফাতেমা তার শক্তির উৎস আমারে বলে দিবে। এই কথা চিন্তা করতে করতে শেরে খোদা হযরত আলী গাছের নিকট যাইতে শুরু করলেন। কিতাবের মধ্যে লেখেন, আমার শেরে খোদা হযরত আলী ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষেরা রে শোনো শোনো, দুনিয়ার মানুষেরা রে শোনো শোনো, আমি যেই মাত্র গাছের নিকট গেলাম, আমি গাছের নিকট যাইয়া দেখি ওই গাছের উপরে এমন একটা সুন্দর পাখি দেখা যায়। এমন একটা সুন্দর পাখি আমি শেরে খোদা হযরত আলী জীবনে অনেক যুদ্ধের ময়দানে গিয়েছি। যুদ্ধের ময়দানে যাইতে গিয়া নানা বন জঙ্গল পাড়ি দিতে হয়েছে। অনেক পশু পাখি আমি জীবনে দেখেছি, অনেক পাখি আমি সারা জীবন দেখেছি, কিন্তু এই রকম পাখি আমি আমার জীবনে দেখি নাই। হযরত আলী ডাক দিয়া বলি, দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি যেই মাত্র গাছের নিকট গেলাম, আমি তাকে দেখি রে, এটা এমন একটা পাখি, এই পাখিটা আমি শেরে খোদা হযরত আলী আমি আমার জীবনে এই রকম পাখি দেখি নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার শেরে খোদা হযরত আলী পাখিরে ধরার জন্য চলে গেলেন। পাখিরে ধরার জন্য শেরে খোদা হযরত আলী গাছের মধ্যে উঠতে শুরু করলেন। হযরত আলী মনে মনে চিন্তা করে, এই পাখিটা নিয়ে গেলেই তো ফাতেমার কাছ থেকে জানতে পারবো। এই চিন্তা করে হযরত আলী গাছের উপরে উঠতে শুরু করলেন। কিতাবের মধ্যে লেখেন, আমার শেরে খোদা হযরত আলী যেই মাত্র পাখিটাকে ধরার জন্য যাবে, হযরত আলী পাখিটার কাছে গিয়া মনে মনে চিন্তা করে, আমি তো শেরে খোদা হযরত আলী, আমি যদি এই মুহূর্তে পাখির ডানাটার মধ্যে দৌড়ি, এই না ছোট্ট পাখিটার ডানাটা বাইঙ্গা যাইতে পারে। যদি ডানাটা বাইঙ্গা যায়, তাহলে আমি ভাঙ্গা ফাঁকি নিয়ে ফাতেমার কাছে কি জবাব দিব? এই কথা বলে মনে মনে চিন্তা করে শেরে খোদা হযরত আলী আবারও চিন্তা করতে শুরু করলেন, আমি এই পাখিটার ডানার মধ্যে ধরব না, আমি এই পাখিটার অন্য কোনো জায়গার মধ্যে ধরব। এই চিন্তা করে আমার শেরে খোদা হযরত আলী ওই পাখিটার ডানার মধ্যে না ধরে ওই পাখিটার বাম পায়ের মধ্যে যেই মাত্র শেরে খোদা হযরত আলী ধরতে যাবে, এবার হযরত আলী বলে, দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার মানুষেরা শোনো, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি যেই মাত্র ওই পাখিটার বাম পায়ের মধ্যে ধরতে গেলাম, ওই পাখিটা আমি শেরে খোদা হযরত আলী রে নিয়া এমন একটা উড়া মারলো, আমারে 7 আসমান 7 জমিন ঘুরায় আইনা, আল্লাহর তামাম জগৎ দেখায় আইনা, আমারে খানে কাবার ছাদের উপরে আইনা ফালাইছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার।
বলেন ইয়া রাসূলুল্লাহ সারো মুর্শিদ নামের তরি রে সারো মুর্শিদ না আমের তরি কন্যা সারো মুর্শিদ নামের তরি রে সারো মুর্শিদ না আমের তরি আরে ওই তরিতে দেব আমি ভব ও সাগর পারি রে সারো মুর্শিদ নামের তরি রে সারো মুর্শিদ না আমের তরি একটা জমানা বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ